প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। সীমাবদ্ধতা মানে অসম্পূর্ণতা বা অপরিপূর্ণতা। আমরা আমরা এই যে গোটা পৃথিবীর মানুষ, আমরা অনেকটা অন্ধের মতো কেন? অন্ধ না, পুরোপুরি অন্ধ না, আমরা দেখি কিন্তু ওইভাবে দেখতে পারি না। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমাদেরকে ঘিরে আছে আমাদের স্রষ্টা আমাদেরকে ঘিরে আছে। ফলে আমরা তাকে দেখতে পারি না। কারণ কি, একটা বাচ্চা, যে কোনো বাচ্চা যদি মায়ের গর্ভে থাকে, মায়ের গর্ভে তো আমরাও ছিলাম, আপনিও ছিলেন, তো ওই গর্ভের সন্তান কি মায়ের মুখ দেখতে পারে? দেখার সময়, অথচ সে তার মায়ের পেটেই বেড়ে উঠছে, তাই না? উঠতে কি, তো আমরা যে পৃথিবীর যে 900 কোটি মানুষ বর্তমানে আছি, আমরা সবাই আসলে একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। কিন্তু ওই যে সীমাবদ্ধতা বা অসম্পূর্ণতা, এটা আমাদের করে খায়, অনেকটা অন্ধ। এই জন্য আমি বলবো যে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তারা ধর্মের মর্ম জানে না। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু কোরআনে আছে এই কথাটা, যে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করুন, এই কথা কোরআনে আছে। আর আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত ব্যক্তি, জানেন তো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি বলছিলেন যে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, ধর্মের মর্ম তারা জানে না। আপনারা এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের পৃথিবী, তাই না? এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর এটা হচ্ছে আমাদের সূর্য মামা। এই যে সূর্য মামা, এই যে সূর্য জল করে জ্বলছে, এই সূর্য নিভে গেল, রাত হয়ে গেল, দিন হলো, রাত হলো, রাত হলো, দিন হলো, রাত হলো, রাত হলো। আর এই যে আমাদের চাঁদ মামা, উনি আছেন, তাই না? এখন সূর্য যদি না উঠতো, সূর্য না উঠলে কি হতো? সূর্য না উঠলে সকাল হতো না। যার জীবনে সকাল হয় না, সে তো মৃত। যার জীবনে সকাল আসে না, সে কি মৃত? আর পরকালে হয়তো তার উঠতে হবে, তাই না? এটা কি, তো সূর্য যখন তাপ দেয়, নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তান, বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অর আর্থ, তাই না? শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান না, গোটা পৃথিবীতে কি হয়? গোটা পৃথিবীতে যে সমস্ত গাছ আছে, এই গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া শুরু হয়ে যায়, যাকে বলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সেটা আবার কীভাবে ঘটে? এই যে গাছ সূর্যের তাপ, এই যে সূর্য দেখছেন, এই যে সূর্যের আলো, এই যে গাছ সূর্যের থেকে তাপ, আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, আর তার মূল রোম শিকড়ের মাধ্যমে পানি টেনে এনে খাদ্য তৈরি করে। ফলে গাছ নিজে যেমন বেঁচে থাকে, তেমনি পৃথিবীতে যে 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে, প্রজাতির কিন্তু প্রকারের শুধু 15 লক্ষ প্রজাতির কি আছে? গাছই আছে, ফুলে আছে পৃথিবীতে। অবাক কাণ্ড না? এগুলো আপনি পাবেন না সাধারণত। এটা আপনাকে জানতে হলে নলেজ অ্যান্ড সাইক্লোপিডিয়া একটা গ্রন্থ আছে বড়, সেটা আপনাকে জানতে হবে, অথবা আস্ক মি এনিথিং একটা বই আছে, বিশাল আকারে, প্রায় 10,000-15,000 টাকা তার দাম। আস্ক মি এনিথিং একটা বই আছে, এগুলো আপনাকে জানতে হবে, নইলে আপনি বুঝতে পারবেন না। আপনি এমএ পাস করবেন, আপনি স্কুলে যা বলে আমার এমএ পাস করাই দাও, হ্যাঁ, সেটা সম্ভব না। হয়তো এমএ পাসের কাছে সার্টিফিকেট আপনি আনতে পারবেন, কিন্তু এমএ পাস করা একদিন দুদিনের সম্ভব না। এই বিষয়গুলো জানতে হলে আপনাকে কি করতে হবে? ওই যে নলেজ অ্যান্ড সাইক্লোপিডিয়া, আস্ক মি এনিথিং, দুটো অথবা তৃতীয় অপশন আছে, সারা পৃথিবী ঘুরতে হবে আপনাকে। ক্লিয়ার? তাহলে জানা সম্ভব হবে না। যাক, তো যেটা বলছিলাম, যে সূর্য যখন তাপ দেয়, তখন গোটা পৃথিবীতে যত গাছ আছে তাদের খাদ্য তৈরি করে এবং নিজেকে হৃষ্টপুষ্ট করে। আবার এই গাছের উপর নির্ভর করে আপনার পিঁপড়েরা দেখবেন ফুলের যে কুড়ি থাকে না, ওখান থেকে রস খায়। পিঁপড়ে, উল্লা, ডেল্লা, মৌমাছি, প্রজাপতি, ফড়িং, টিকটিকি, তাই না? সাপেও ফুলের মধ্যে মনে খায়, এরকম থাকে। তো এরকমই গোটা পৃথিবীতে যত প্রাণীগুলো আছে সবাই বেঁচে থাকে। তাহলে পানির কথা তো বললেন না। পানিতে এক প্রকার শ্যাওলা তৈরি হয়। দেখবেন যে আপনার সেই আপনার ঘরের আশেপাশে যে কোনো জায়গায় পানি জমলেই দেখবেন ওই পানির ভিতরে পোকা তৈরি হয়। কিছু তৈরি না হোক, অন্তত এডিস মশা তো তৈরি হয়, মশাও তৈরি হয়, অন্যান্য পোকাও তৈরি হয়, কেঁচুও তৈরি হয়, আবার শ্যাওলাও তৈরি হয়। এমনকি
যদি মাঠের সাইডে হয় সেখানে দেখবেন মাছও জন্ম নিয়ে গেছে, ঠিক আছে? এরকম বিষয়টা এরকম, পানি যেখানে প্রাণ সেখানে জীবন সেখানে, ঠিক আছে? তো পানিতে এক প্রকার শ্যাওলা তৈরি হয়, গুল্ম তৈরি হয়, প্লাসকটন তৈরি হয়, সেগুলো খেয়ে ছোটো ছোটো মাছ বাঁচে, আর ছোটো ছোটো মাছকে খায় বড় মাছ। এভাবে পানিতে গোটা পৃথিবীতে যে পরিমাণ জীব আছে, অর্থাৎ প্রাণী আছে, তার 6/5 পানিতে বাস করে, কিন্তু আমরা জানি না, আমাদের জানা হয়ে ওঠে না। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি। তাহলে দেখেন যে পানিতে যে সমস্ত প্রাণী বাস করে তারাও সেই প্লাসকটন খেয়ে বেঁচে থাকে, বা শ্যাওলা, গুল্ম, ঘাস, লতা পাতা এগুলো খায়। আবার বড় মাছগুলো ছোটো মাছ খায়। যেমন একটা তিমি মাছের গড়ে প্রতিদিন প্রায় 60 মণ খায়। একটা তিমি মাছে গড়ে প্রতিদিন 60 মণ খায়, 60 মণ। বোঝা গেছে সেটা? তো এটা বিশাল ব্যাপার, এটা কল্পনারও বাইরে, তাই না? আবার মনে করেন যে একটা ইলিশ মাছে 25 লক্ষ ডিম দেয়, ভাবা যায়? একটা কড মাছে 80 লক্ষ ডিম দেয়, ভাবা যায়? একটা অক্টোপাসে 1 কোটি ডিম দেয়, ভাবা যায়? একটা সানফিশ আছে আপনার বেটে টাইপের, এটার মাংস সহজে মানুষ খায় না। এই সানফিশে 13 কোটি ডিম দেয়। কত? 13 কোটি ডিম দেয়। চিন্তা করেন, এটা কি ভাবা যায়? তাহলে আমাদের যে সৃষ্টিকর্তা, তিনি কি পরিমাণ ডিম দেন? তিনিও কিন্তু ডিম দিয়ে সৃষ্টি করেন। দেখেন, এগ কাইন্ডস অফ এগ, লেবু, এটা এক ধরনের একটা ডিম। আবার একটা খেজুর, এটা এক ধরনের ডিম। তারপরে এই যে ডিম, এটা হচ্ছে হাঁসের ডিম, এটা এক ধরনের ডিম। আর এটা হচ্ছে মুরগির ডিম। দেখতে অনেকটা একরকম, দেখেন একরকম হলে একটু ভিন্নতা আছে। এটা একটু একটু সবুজ বর্ণের, এটা হচ্ছে সাদা। তাই না? তো আমি এগুলো রেখে দিই না, এগুলো রেখে দিই, হাতে রাখার সময় না পড়ে ভেঙে যাবে না। তারপরে মনে করেন যে এই হাতের কাছে যা পাইলাম, কাঁঠালের বিচি, এটাও মানে এগ কাইন্ডস অফ এগ, ইজন্ট ইট? ইয়েস আই এম। আবার পেয়ারা শুনছিলাম খাওয়ার জন্য, দেখেন এটাও কিন্তু এক ধরনের ডিম। খুশারা একটু নষ্ট হয়ে গেছে তো পরিষ্কার করছিলাম, এটাও এক ধরনের ডিম, তাই না? শুধু এখানে শেষ না, এই দেখেন এটা বাদামের একটা বিচি, অনেকটা ডিমের মতো, তাই না? তবে ক্ষুদ্র, এটাও ডিমের মতো। আবার এটা হচ্ছে ভুট্টা, ওই যে আমরা খাই না, চটপটি খাই না, এই যা পাইছি তাই নিয়ে এসে আর কি। তাহলে এই যে দেখেন সব জিনিস, পৃথিবীতে যত মাছ আছে, পৃথিবীতে যত প্রকারের মাছ আছে, সব মাছ আমরা জানি না, এখন জানা সম্ভব হয়ে ওঠে নাই। তো সে যাই হোক, প্রত্যেকটা মাছের ডিম গোল। পৃথিবীতে যত গাছ আছে, পৃথিবীতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সব গাছের ডিম গোল। আপনি একটা কাঁঠাল দেখবেন ডিমের শেপ, তাই না? একটা কাঁঠাল ডিমের মতো, একটা আম ডিমের মতো, একটা জাম ডিমের মতো, একটা লিচু ডিমের মতো, তাই না? এইভাবে আপনি যদি একটু কল্পনা করেন, তাই না, দেখবেন যে সবই ডিমেরই মতো, তাই না? ডিমের মতো, সবই ডিমের মতো। তারপরে যেটা বলছিলাম যে প্রত্যেকটা পৃথিবীতে যত মাছ আছে সবার ডিমের মতো, পৃথিবীতে যত গাছ আছে সবার ডিমের মতো, আর পৃথিবীতে যত জীব আছে, প্রাণী আছে, এমনকি মানুষেরও মানুষেরও ডিম আছে। একজন মায়ের যে ডিম্বাশয় থাকে, এখানে প্রায় 5 লক্ষর মতো ডিম্ব থাকে, 5 লক্ষের মতো ডিম্ব থাকে, কম বেশি থাকতে পারে। তো এই 5 লক্ষ ডিম্ব থেকে প্রতি মাসে প্রতি 28 দিন পর পর একটা করে ডিম্ব পরিপক্ক হয়। 28 দিন পরে একটা করে ডিম্ব পরিপক্ক হয়ে মায়ের ডিম্ববাহী নালীতে আসে। ডিম্বতে আসার পরে ওইখানে 14 থেকে 18 দিন অপেক্ষা করে। যদি পুরুষের দ্বারা ওই ডিম্ব নিষিক্ত হয়, অর্থাৎ যদি আপনার নারীর সাথে পুরুষের যদি মিলন ঘটে, সেক্স হয়, তাহলে ওই ডিম্বটা নিষিক্ত হয়। ডিম্বটা নিষিক্ত হলে এবারে তখন সেটা ভ্রূণ বা জাইগোটে তৈরি হয়, সেখান থেকে মানব শিশু জন্ম হয়। যদি মিলন না ঘটে তাহলে আর কি সৃষ্টি হয় না। এই যে নিয়ম, এই বিধান কিন্তু
অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সমানভাবে প্রযোজ্য। একটু বলি না, একটু সময় লাগবে, আমার সাথে থাকেন। সেটা হচ্ছে যে পৃথিবীতে যত মাছ আছে এরা ডিম পাড়ে, এবং এই মাছের মতো নারী পুরুষ আছে। মনে করেন যে একটা মাছ গর্ত তৈরি করে, লেজ দিয়ে এভাবে 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 একটা গর্ত তৈরি করে, আমরা বলি তাওয়া বা ভাণ্ড বা পাত্র, সেখানে ডিম পাড়ে। 20 লাখ হোক আর 25 লাখ হোক 50 লাখ ডিম পাড়ে। ডিম পাড়ার পরে পুরুষ মাছটা কী করে দেয়, ওটা নিষিক্ত করে দেয়, স্প্রে করে দেয়। মাছটা কিন্তু অত্যন্ত ভদ্র, মাছটা অত্যন্ত ভদ্র। আমাদের মতো এরকম পুকুরের স্বভাব না যে একটা মেয়ের সাথে সেক্স করে, হ্যাঁ, মাইরিয়া তারে পাট খেতে, বাঁশ ঝাড়ে, ভুট্টা খেতে, হ্যাঁ, কচু খেতে, কলা খেতে ফেলে দিলাম, এরকম তো অসভ্য না। মানুষ খুবই নিকৃষ্ট মানের, তবে সবাই না। তো মাছরা এমন অভদ্র না, তারা ওইভাবে কামড়াকামড়ি ওইভাবে সেক্স করে না, তারা খুব ভদ্র, জেন্টেলি তারা সেক্স করে। তো এভাবে দেখা যাচ্ছে পুরুষ কী করলো, স্প্রে করে আপনার ওই ডিমগুলো নিষিক্ত করে দেয়, ফলে সেখানে বাচ্চা শুরু হয়ে যায়, বাচ্চা তৈরি শুরু হয়ে যায়। এটা হচ্ছে মাছের বেলা। তার মানে কি, পৃথিবীর 6 ভাগের 5 ভাগের বেলায় একই নিয়ম। আবার মাছের বেলা, এবার গাছের বেলা আসেন, গাছের বেলাও কিন্তু সেক্স হয়, মিলন হয়, পরাগায়ন হয়, তাই না? কারণ একটা গাছে যেমন লাউ গাছ, সিম গাছ, কুমড়া গাছ, হ্যাঁ, উস্তে গাছ, ঝিঙে গাছ, হ্যাঁ, করল্লা গাছ, এই ধরনের অনেক গাছ আছে। একই গাছে 2 রকমের ফুল ফোটে, একটা হচ্ছে নারী ফুল, একটা হচ্ছে পুরুষ ফুল। ওরা কিন্তু অতটা অসভ্য না আমাদের মতো, যে আমাদের ওই যে কয়েকজন হুজুরের কথা শুনছিলাম যে তাদের নাকি মেয়েদের পেটিকোট, আন্ডারওয়্যার এগুলো দেখলে নাকি তাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, তওবা করেন। তো আসলে নারী তো সৃষ্টিকর্তার একটা নিয়ামত, তাই না? তো গাছও কিন্তু অভদ্র না, মাছের মতো তারা ভদ্র, তারা যার অবস্থানে থাকে, কোনো কামড়াকামড়ি, ঠেলাঠেলি, ডলাডলি, ঘষাঘষি করে না। তো তাদের মধ্যে কি হয় জানেন, প্রেম হয়, ভালোবাসা হয়, মিলন হয়, তারপরে নতুন প্রজন্ম সৃষ্টি হয়। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? এটা হচ্ছে যে নারী ফুলের সাথে পুরুষ ফুলের যে পরাগায়ন ঘটে, অর্থাৎ পুরুষ ফুলের মুন্ডুতে থাকে পরাগরেণু, এটা নারী ফুলের সাথে যখন পরাগায়ন ঘটে তখন মিলন ঘটে, তখন আবার নতুন করে ফল সৃষ্টি হয় আর কি। যারা খামারি, যারা বিভিন্ন ফসলের খামার করে, তারা কি করে জানেন, তারা ওই যে পুরুষ ফুল, ওই পুরুষ ফুলটা কেটে বা ছিঁড়ে কী করে জানেন, ওই যে নারী ফুল আছে তাতে ঘষে দেয়, মানে কৃত্রিম পরাগায়ন ঘটায় দেয়। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে মৌমাছির অভাব, প্রজাপতির অভাব, ফড়িংয়ের অভাব, তাই না, উল্লা ঢেল্লা মৌমাছির অভাব, তখন ফসল কম ফলে। কিন্তু যখন পুরুষের যে মুন্ডুটা কেটে যদি নারী ফুলের সাথে ঘষে দেওয়া হয়, তাহলে কৃত্রিম প্রজনন ঘটে গেল, মিলন ঘটে গেল, পরে ফলন বেশি হয়, ফসল বেশি হয়। ক্লিয়ার? তারপরে আমরা মাছের মধ্যেও দেখলাম সেক্স আছে, গাছের মধ্যে সেক্স আছে। তারপরে সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, দেখবেন যে ঘরের চালে চড়ুই পাখি, মাশাআল্লাহ, 5 বার 7 বার 10 বার তারা সেক্স করে ফেলে, তাই না? তাদের মধ্যে অনেক শক্তি। এই জন্য অনেক কবিরাজরা বলে যে আপনি চড়ুই পাখি ধরে একেবারে ঘিয়ে ভুনে খাবেন 1 সপ্তাহ, দেখবেন আপনার সেক্স কারে পায় একেবারে, হ্যাঁ, 40 গুণ বেড়ে যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অ্যাট এ টাইমে শুনছি যে 11 জন বিবির সাথেও সেক্স করছে, এরকম থাকে। মানে উনি কি চড়ুই খাইতেন কিনা জানি না, আমি তো অত করতে পারবো না, হয়তো চড়ুই পাখির মাংস হয়তো তিনি খেতেন। চড়ুই পাখিতে ভীষণ সেক্স, ঠিক আছে। তারপরে দেখবেন চালের পর কবুতররা, তারাও বাক করতেছে। তারপরে আপনার উঠানে দেখবেন যে মোরগ আইসে, মুরগি ধাওয়াচ্ছে, তারাও সেক্স করতেছে কয়েকবার, অসংখ্যবার করে ফেলে। তারপর পাশের বাড়ির ভাবি, তার আবার মোরগ নাই, শিয়ালে নিয়ে গেছে, পাশের বাড়ির ভাবির মোরগ শিয়ালে নিয়ে গেছে, কি করা, পরে ওই মুরগির ঠ্যাঙে সুতা বেঁধে এই বাড়িতে এনে ছেড়ে দিয়েছে। তো ওই মুরগি যেহেতু নতুন আইছে মুরগি, কয়েকটা মোরগে দিছে কাম সেরে, বুঝলো না, মানে সেক্স করছে আর কি। তো ওই সেক্স করার পরে যে ডিমটা পারবে ও থেকে বাচ্চা হবে। আর এমনি যদি মোরগের সাথে মুরগির মিলন না হয়, তাহলে ওই মুরগি ডিম পারলে বাচ্চা হবে না, ঠিক আছে। তো মানুষের বেলাও তাই, যে মনে করেন যে প্রতি 28 দিন পর যে ডিম্বটা পরিপক্ক হয়, নারীদের যে ডিম্বটা পরিপক্ক হয়ে আস্তে 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 ডিম্বাশয় আসে ডিম্ববাহী নালীতে আস্তে 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 জরার দিকে আসে। এখন যদি পুরুষের দ্বারা নিষিক্ত হয়, মিলন হয়, তাহলে
ওটা জায়গোটে পরিণত হয়, বাচ্চা হয়। আর যদি মিলন না হয় তাহলে ওই জরায়ুর দেওয়ালে, অর্থাৎ নিচেরটা বাদ, নিচে তো আপনার পথ, ডাইনে বামে উপরে 3 দেওয়ালে রক্ত জমে, গড গিফটেড। এটা গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। তার মানে কি, আমাদের একজনই সৃষ্টিকর্তা। আর যারা ধর্ম নিয়ে ধোঁকাবাজি করে এরা ধোঁকাবাজ ব্যবসায়ী, এদের কঠিন পরিণত হবে। আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি। যাও, যেটা বলছিলাম যে যদি ওই ডিম্বটা যদি পুরুষের দ্বারা নিষিক্ত না হয় তাহলে ওটা ফেটে যায়, গড গিফটেড, ফেটে যায়, ফেটে আপনার ওই জরাউর 3 দেওয়ালে যে রক্ত যাবে ওই রক্তের সাথে বের হয়ে যায়। এটা আমরা বলি মাসিক বলি, মেনস্ট্রুয়েশন বলি, হায়েজ বলি, নিফাস বলি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, নামে ডাকে আর কি। যাও, অন্য ভাষায় কি বলে আমি জানি না। তার আমি যে বলতেছিলাম যে আমাদের একটাই বিধান, তাই না? এতে মনে করেন যে এই যে সূর্য কই গেল, সূর্য ওঠে না তো, ওঠ, ও চার্জ নাই। যাক, সূর্য না হলে, ও কথা কোনটা থেকে কোনটাতে রাখি ভাই। তাহলে আমরা দেখলাম যে গোটা পৃথিবীতে যত পানি আছে, অর্থাৎ 6 ভাগের 5 ভাগ যে মাছ পানিতে বাস করে তাদের মধ্যেও মিলন ঘটে। পৃথিবীতে যত গাছ আছে তাদের মধ্যে পরাগায়ন ঘটে, মিলন ঘটে। পৃথিবীতে যত জীবজন্তু আছে, মানুষ আছে, এমনকি পশু পক্ষী কীট পতঙ্গ সবার মধ্যে মিলন ঘটে। এটা সৃষ্টিকর্তার একটা অলঙ্ঘনীয় বিধান। আবার দেখেন প্রকৃতির বেলা যেটা ঘটে, প্রকৃতির বেলা বেশ জটিল, এটা বুঝতে পারবেন কিনা জানি না। প্রকৃতির বেলা হচ্ছে সমান, যেমন যে এই যে উপরে আছে কি, উপরে আমাদের মাথার উপরে হলো সূর্য, এই যে সূর্য, তাই না? সূর্যকে একটু জ্বালাই দেয়, এই যে জ্বলছে এবার। তাহলে আমাদের মাথার উপর সূর্য, সূর্য যখন পৃথিবীতে তাপ দেওয়া শুরু করে, তাই না? সূর্য যখন পৃথিবীতে তাপ দেয় তখন কি হয় জানেন? আর্দ্রতার সৃষ্টি হয়। আর্দ্রতা, আর্দ্রতা বোঝেন নাই? আর্দ্রতা মানে না শীত না উষ্ণ, মানে না শীতোষ্ণ, দ্যাটস মিন এই জিনিসটাকে, এটা প্রায় 6 মাস, এই যে খেজুর দেখছেন না, এই খেজুরটা 6 মাস ফ্রিজে রয়েছে, এটা কিন্তু অঙ্কুরোদ্গম ঘটে নাই। কিন্তু আপনি যদি এই 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 বিচিটা, এই 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 খেজুরের বিচিটা, আমি এই আঙ্গুরের এই খেজুরের বিচি দিয়ে আমি চারা লাগাইছি, বানাইছি। আপনি এই বিচিটাকে করবেন, একটা টিস্যু পেপারে মোড়াইয়ে, এই টিস্যু পেপারে হালকা পানি ছিটে দিয়ে একটা বদ্ধ বাক্সের মধ্যে রাখবেন। এখানে বাক্স আছে কি না জানি না, তো বদ্ধ বাক্সের মধ্যে রাখলে দেখবেন যে 1 সপ্তাহের ভিতরে এখান থেকে অঙ্কুরোদ্গম হবে, চারা গজায় যাবে। এটা আমি নিজে করছি, আমার প্র্যাকটিক্যাল আর কি, ঠিক আছে? আর এইভাবে যদি রেখে দেন আপনি 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর অঙ্কুরোদ্গম হবে না। এই যে ডিম ফ্রিজে ছিল, দেখেন ভিজে গেছে। এটা যদি আপনার ফ্রিজে রেখে দেন 1000 লক্ষ বছর ধরে, এটা কিন্তু কি বাচ্চা হবে না। কিন্তু এটাকে কি করতে হবে? তুলার ভিতরে অথবা বালিশের ভিতরে অথবা লেপের ভিতরে, এরকম যে জায়গা রাখতে হবে যাতে এর চারিদিকে সমানভাবে কিটা পায়, ওই যে আপনার তাপটা পায়। তাপটা পাইলে ভিতরে গরম বাঁধার পরে এর যে কেন্দ্রে একদম মিডিলে যে কুসুম আছে, কুসুমের মাঝখানে একটা ছিদ্র আছে, ওখানে একটা কম্পনের সৃষ্টি হবে। কম্পনের সৃষ্টি হয়ে আত্মার সৃষ্টি হবে। এভাবে সৃষ্টিকর্তা তিনি নিজেকে সৃষ্টি করছেন, তারপরে আমাদেরকে সৃষ্টি করছেন। এই কথা সনাতন ধর্মের এইসব বেদে আছে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল স্টোরি অর সিম্পল ওয়ার্ড। বেদে এভাবে বলা আছে যে সৃষ্টিকর্তা চিন্তা করলেন আমি এক থেকে একাধিক হব, অর্থাৎ বহু হব, আমি আমাকে প্রকাশিত করব। তখন তিনি কি করলেন? হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গ্রীবা, জিহ্বা, ত্বক সব কিছু মোটামুটি পুরো শরীর তৈরি করে ভিতরে আত্মার উপরে প্রবেশ করলেন। ঠিক অনুরূপ এই যে পৃথিবীতে, মানে আমি কিন্তু গোটা পৃথিবীর কথা বলতেছি, এই গোটা পৃথিবীতে যত ডিম আছে এভাবে সৃষ্টি হয়। এই ডিমের উপরে 1700 ছিদ্র আছে, এই ডিমের কুষায় 1700 ছিদ্র আছে। তারপর একটা পাতলা লেয়ার আছে, জানেন তো, দ্বিতীয় স্তর। আর এই মোটা সাইজে একটা বায়ু প্রকোষ্ঠ আছে, 3টে স্তর।
তারপরে সাদা যে লালা, এর দুটো স্তর আছে। এটা হচ্ছে পাতলা, যেটা আপনার প্রোটেক্ট দেয় ঘনটাকে, আর আছে ঘন। তার মানে কি পানিরও দুটো স্তর। তাহলে উপরিভাগের একটা স্তর, নিচে কুসুম একটা দুটো স্তর, বাহুপ্রকোষ তিনটা স্তর, আর সাদা দুটো স্তর পাঁচটা স্তর, আর কুসুমের উপরে একটা পাতলা পলিথিন মধ্যে আছে ছয়টা স্তর, আর কুসুম হচ্ছে একটা স্তর, কুসুম একটা সাতটা স্তর, আর কুসুমের মাঝখানে যে ইটা থাকে আপনার একটা বাহুপ্রকোষ্ঠ আছে। দেখবেন যদি আজকে আপনি ডিম খান, আপনারা যদি ডিম খান সিদ্ধ করে, ডিম সিদ্ধ করে খাইলে তাহলে দেখবেন যে ওই ভিতরে একটা জায়গা ওটা সহজেই হতে চায় না, ওই সিদ্ধ হতে চায় না, একটা বায়ু প্রকোষ্ঠ আছে। এই অদৃশ্যের জ্ঞান, এই অদৃশ্যের জ্ঞান পৃথিবীর কারো নাই। এই অদৃশ্যের জ্ঞান একমাত্র সেই সৃষ্টিকর্তার কাছে আছে। কারণ 7টা 8টা 10টা স্তর বা 14টা স্তরের ভিতরে গিয়ে যে আপনি ই করবেন, একটা বাতাস ঢুকবেন, এটা মানুষের পক্ষে সম্ভব না। আবার কুসুমের দুই পাশে দেখবেন যে ওই যে মাথা, পাখি হোক আর মানুষ হোক, তার মাথার যে একটা আকৃতি এবং লেজের আকৃতি, সেগুলো কিন্তু ওই পানির মধ্যে আছে। এই ডিমটা ভাঙলে, এখন এই ডিমটা ভাঙলে দেখবেন ভিতরে একটা ইয়ে আছে, একটা আঁকি বুকি আছে, একটা পাখির মতো বা একটা হাঁসের মতো একটা আঁকি বুকি আছে, স্পষ্ট হালকা দেখা যায়। হ্যাঁ, এটা এই জ্ঞান, শুধুমাত্র এই জ্ঞান সেই সৃষ্টিকর্তার আছে, দ্বিতীয় কারণ নাই। ঠিক আছে? আর সৃষ্টিকর্তাকে যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে জ্ঞানের চক্ষু পরিষ্কার করতে হবে, ধার করতে হবে। ঠিক আছে? তাছাড়া সম্ভব না। এটা আপনার পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে যদি আপনি দেখেন, তাহলে সেখানে আল্লাহ বলেন যে মানুষ চর্মচক্ষু দ্বারা মানুষকে দেখা সম্ভব না। তারপরে সূরার 51 নম্বর আয়াতে আপনি যদি দেখেন যে সেখানে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই সৃষ্টিকর্তাকে দেখে, তবে আপনি জ্ঞানের চক্ষু দ্বারা দেখতে পারবেন, আপনি সৃষ্টিকর্তার উপস্থিতি টের পাবেন। এটা কিন্তু নট এ সিম্পল ম্যাটার আর সিম্পল স্টোরি, এটা জটিল বিষয়ের জন্য আপনাকে সাধনা করা দরকার। ঠিক আছে? সৃষ্টিকর্তা থাকেন কোথায়? আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের শ্বাস রগের সেইতে লিকেটে। হ্যাঁ, যেদিকে তাকাও সেদিকে আল্লাহর দিক। হ্যাঁ, যদি 2 ব্যক্তি উপস্থিত থাকে, মনে করবা তৃতীয় জন আল্লাহ উপস্থিত, আর 3 ব্যক্তি যদি উপস্থিত থাকে তো মনে করবো চতুর্থ জন সবাই উপস্থিত, আর যদি 4 ব্যক্তি উপস্থিত থাকে তাহলে মনে করবো পঞ্চম জন আল্লাহ। এটা কিন্তু এই কথাগুলো বললাম না যে 8টা 10টা আয়াত, এগুলো কিন্তু কোরআনের আয়াত, কিন্তু এই কোরআনের ব্যাখ্যা আলেম দিতে পারবে না। কারণ সে খালি ওই কোরআনটা মুখস্থই করে গেছে, কিন্তু এর রহস্য সে ভেদ করতে পারে না, সে বোঝে না। হ্যাঁ, সে মনে করে যে আমি হাফেজ হয়েছি, আমি জান্নাত চলে যাব, এবং আমি আমার প্রথমে নেব আমার শাশুড়িরে, তারপরে নেব আমার শালারে, তারপরে বউরে, 3 জন নেব, তারপরে যদি সজাগ থাকে তাহলে ছোটো শালিডারে নেব, তো 4 জন, আর মা বাপরে নেব, এই 6 জন, আর 4 জন আমার হাতে থাকবে, কারে নেবো সেটা আমার ব্যাপার। ভাইরেও নেবে না, বোনরেও নেবে না, কেউ করে নেবে না। ঠিক আছে? এগুলো যদিও ভণ্ডামি। হ্যাঁ, সৃষ্টিকর্তা বলছে যে যে যা অর্জন করে তাকে দেওয়া হবে আর কি, এই বিষয়। তাহলে এই যে দেখেন, এই যে মেজারমেন্টগুলো কিন্তু একই রকমের। হ্যাঁ, এই যে একই রকমের, একজনের হাতের নকশা, এগুলো একজনের হাতের নকশা। এটা পেয়ারা কুশি ছিঁড়ে ফেলেছি। হ্যাঁ, এটা এখন খাওয়া হবে আল্লাহ মশালে। এই যে দেখেন, এটা অবশ্য 2টা, এগুলো দেখাইছে একবার, তাই না? এই আর কি। এখন যারা আচ্ছা ধাপে ধাপে বলি। আমাদের এই বাংলাদেশে চৈত্র বৈশাখ মাসে যখন বৃষ্টি নামে, জানেন তো, চারিদিকে খাকা রৌদ্র, কোথাও কোনো নাই আপনার, মানে শুষ্কতা, মানে আর্দ্রতার লেশ মাত্র নাই, শুধু খাকা রৌদ্র আর খাকা রৌদ্র। হ্যাঁ, গাছপালা আর পাতা শুকায় ঝরে গেছে। হ্যাঁ, মাঠ ঘাট চৌচির ভয়ঙ্কর অবস্থা। হঠাৎ করে বৃষ্টি নামলো, আর বৃষ্টি নামলেই কপাল ফেলে গেল। বৃষ্টি নামলে সেই ফাটা মাটিগুলো নরম হয়ে গেল। তখন কৃষকরা কী করে, হাল নিয়ে তাড়াতাড়ি ছোটে, কেউ কলের লাঙ্গল নিয়ে ছোটে, আর কেউ সাধারণ লাঙ্গল নিয়ে ছোটে, মাঠে দেয়, জমি চাষ করে, আবার নাংলে দেয়, আবার জমি চাষ করে, এভাবে মাটিকে গুঁড়ো গুঁড়ো করে ফেলে। অনেকে আছে আবার ওই একবারে ডাইরেক্ট আপনার যে ফসল আছে না, ধান, গম,
পায়রা, গুজি, মুসনা, সরিষা, তিল, হ্যাঁ, তারপরে ভুট্টা, হ্যাঁ, যে যে ফসল, তারপরে আপনার ধনিয়া, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, কালিজিরা, মানে যে যে ফসল তার খেতে বলতে চাই, মুড়ি, এরকম অনেক ফসল আছে। চৈত্র ফসল, চৈত্র সংক্রান্তির ফসল কথা বলতেছি, অথবা ধান, তারা কি করে ডাইরেক্ট, যেহেতু বৃষ্টি নামছে, দেখেন কিন্তু সারা বছর গত 3 মাসে কিন্তু বৃষ্টি নামে নাই, যখনই বৃষ্টি নামছে, গতকালকে বৃষ্টি নামছে, আজকে সকালবেলা বীজ বুনে দেয় চাষ, তাই না? তো ওই যে মাটিতে যে পানিটা, যে রসটা আসলো, ওর কারণেই 4 দিন পরে দেখা গেছে ধান সব অঙ্কুরিত হয়েছে, অর্থাৎ সবাই চারা দিছে। তারপরে আল্লাহ করতেছিল, কৃষক সপ্তাহের পর আবার বৃষ্টি আসলো, তারপরে ধান গেল বড় হয়ে, এই তো তারপর আস্তে আস্তে এত বৃষ্টি নামা শুরু করলো যে ওখানে যেখানে ছিল খড়খড়ে শুকনো ঠনঠনে মাটি, সেখানে পানি হয়ে গেছে 5 হাত, 4 হাত, 3 হাত, 10 হাত, 20 হাত ইত্যাদি, তাহলে এটাই সত্য। এটা সত্য না শুধু চিরসত্য, তাই না? তারপরে ফসলে ভরে গেল মাঠের পর মাঠ, তাই না? এই তো ঠিক ওরকমটি এই যে ডিমের বেলা, এই ডিম মনে করেন যে আপনি একটা হ্যাচারিতে ডিম ফুটাবেন, তাই না? রেখে দিলেন নির্দিষ্ট তাপে, এই ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ কি জানেন? শুধু তাপ হলে হবে না, শুধু তাপ হলে এই ডিম ফুটবে না, তো শক্ত হয়ে যাবে। যদি শুধু তাপে রাখেন তাহলে এই ডিমের খোসাটা শক্ত হয়ে যাবে, ভিতর থেকে বাচ্চা বের হতে পারবে না কিন্তু। এই জন্য কি দরকার? আর্দ্রতাও দরকার। সূর্যের তাপ, বাতাস আর পানির আর্দ্রতা, এই সংমিশ্রণে কি হয়? প্রাণের সৃষ্টি হয়। এজন্য আকাশ থেকে সূর্যের তাপ আর নিচে যে পানি, এই পানি এর যে ক্রিয়া বিক্রিয়ার ফলে যে আর্দ্রতা সৃষ্টি হয়, দেখেন ডিমগুলো ভিজে গেছে। তো এই আর্দ্রতার ফলে প্রাণের সৃষ্টি হয়। যদি শুষ্ক থাকে তাহলে ডিম থেকে বাচ্চা বেরোবে না, ভিতরে বাচ্চা তৈরি হবে কিন্তু এই মুখ শক্ত থাকার কারণে বাচ্চা বেরোতে পারবে না, এজন্য আর্দ্রতা প্রয়োজন। এজন্য যারা আপনার করে, যারা খামারি, যারা ডিম ফুটায়, তারা দেখবেন যে রাখে, এই ডিমের পাশে পানি রাখে, এই যে পানি, এই পানি রাখে, এই পানি এর থেকে যে আর্দ্রতার সৃষ্টি হয়, ফলে এই যে আপনার ডিমের যে খোসাটা সেটা একটু নরম করে দেয়, ফলে ভিতর থেকে বাচ্চা বেরোতে সম্ভব হয়। মানে এই পাশে পানি রাখে যারা হ্যাচারি, যারা ডিম থেকে বাচ্চা ফুটে, তারা পানি রাখে, পানি রাখার ফলে এই ডিমের উপরটা একটু আর্দ্রতা নরম থাকে বলে বেরোয়। ওরকমটি এই যে আমাদের পৃথিবী, এই পৃথিবীতে যখন আমরা ফসল বুনি, তখন ওই যে বৃষ্টি নামছে, বৃষ্টি নামার পরে আর্দ্রতা সৃষ্টি হয়। কারণ বিশাল মাইলকে মাইল যে মাঠ আছে, এটা তো আসলে মানুষের পক্ষে তো এটা ভিজানো সম্ভব না। এজন্য সৃষ্টিকর্তা, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, কিন্তু সৃষ্টিকর্তা তিনি এই বৃষ্টির ব্যবস্থা করছেন, তাই না? আকাশ থেকে যখন আপনার সূর্যের তাপ আর বৃষ্টি যখন এই জমিনে যখন আর্দ্রতা সৃষ্টি করে, জমিন, তাই না, জমিন, ল্যান্ডে, তখন আপনার পৃথিবীতে যত গাছপালা আছে তাদের মধ্যে কি অঙ্কুরিত হয়, প্রাণের সৃষ্টি, তাই না? তো এইভাবে যদি আমি যেভাবে বড় করে চিন্তা করতেছি, এভাবে যদি আপনারা সবাই বড় করে চিন্তা করতেন, তাহলে আপনার মধ্যে যে ভিতরে যে হীনমন্যতা, আপনার ভিতরে যে দুর্বলতা আছে, যে জড়তা আছে, যে সীমাবদ্ধতা আছে, সেই জিনিসটা আর থাকতো না, আপনি একজন পরিপূর্ণ মানুষ হতেন। আসুন আমরা এই ধর্মের ভেদাভেদ ভুলে যাই। সৃষ্টিকর্তার কাছে ধর্ম বলে কিছু নাই। সৃষ্টিকর্তার কাছে দুটো পথ আছে, একটা সত্য ন্যায়ের পথ, একটা আছে অসত্যের পথ। এখন আপনি কোন পথে যাবেন, এটা আপনার কর্ম আপনাকে নির্ধারণ করে দেবে। আপনার কর্মই বলে দেবে আপনার ধর্মের কথা। যেমন একটা কথা আছে না আমাদের দেশে, যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, তাই না? জানেন তো যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ঠিক ওরকমটি আপনি যে কেমন মানুষ, সেটা আপনার কর্ম দ্বারা সেটা নির্ধারিত হবে, ঠিক আছে? আর কর্মটা হতে হবে খুব মজবুত আকারের। যেমন কোনো একটা বিষয়ে পরিপূর্ণতা পেতে হলে
মৌখিক স্বীকৃতি, 1 নম্বরে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস আর কাজে পরিণত করা। এই তিনটের সমন্বয়ে কোনো একটা পরিপূর্ণতা পায়। কোরআনে বলা আছে যে কেউ মানে যদি কেউ বলে যে আমি সৃষ্টিকর্তা বিশ্বাস করি, ওতে কাজ হবে না। হ্যাঁ, তার প্রমাণ দেখাতে হবে যে আমি সত্যিকার অর্থে একজন ইমানদার, আমি একজন ন্যায়পরায়ণ, আমি একজন সৎ মানুষ। বোঝা গেছে বিষয়টা? তো বন্ধুরা, এই এর বিষয়। ভিডিও বড় হয়ে গেলে আবার অনেক বন্ধুরা বিরক্ত হয়ে যায়। তাহলে আমরা কি হলাম? আমরা সবাই, আমরা পৃথিবীর যে 900 কোটি মানুষ, আমরা একই সৃষ্টি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। তিনি আমাদের প্রতি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, তিনি অসীম আর আমরা সসীম। তাই এই সসীমের পক্ষে সেই অসীমের নাগাল পাওয়া আদৌ সম্ভব না। মনে করেন আপনি যদি এভাবে হাত দিয়ে একটা হাতি ধরতে চান, তাহলে সেটা বোকামি হবে, কারণ একটা হাতি মানুষের তুলনায় অনেক বড়, একটা তিমি মাছ মানুষের তুলনায় অনেক বড়। সেটাকে দেখতে হলে আপনাকে আস্তে আস্তে দেখতে হবে। যেমন একজন মানুষ হাতির লেজ দেখলো তার কাছে সাপের মতো, যে কান দেখলো তার কাছে কোলার মতো, যে পেট দেখলো তার কাছে ডোলের মতো, যে পা দেখলো তার কাছে গাছের মতো, যে দাঁত দেখলো তার কাছে তলোয়ারের মতো। তাই এর মধ্যে না মনে হয় এরকম আর কি। তো সেই পরিপূর্ণ, সেই বিশাল, সেই অসীমকে আসলে ক্ষুদ্র জ্ঞান দ্বারা উপলব্ধি করা সত্যি বড় কঠিন, তাই না? আসুন আমরা আমাদের বিবেকের চোখকে খোলার চেষ্টা করি, আমাদের মধ্যে সৃষ্টিকর্তার উপস্থিতিকে আনার জন্য চেষ্টা করি। আর এই জন্য দরকার সাধনা। জানেন তো, গৌতম বুদ্ধ সাধনা করে ঈশ্বরকে পেয়েছিলেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় সাধনা করে ঈশ্বরকে পেয়েছিলেন, আর পার্সি ধর্মের জরথ্রুস তিনিও সৃষ্টিকর্তাকে পেয়েছিলেন। হ্যাঁ, তারপরে সনাতন ধর্মের শিব, তারাও সেই সৃষ্টিকর্তাকে আরাধনা করে পেয়েছিলেন। এইভাবে সৃষ্টিকর্তার জন্য ধ্যান সাধনা প্রয়োজন। আসুন আমরা ধ্যান করি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ধ্যানের প্রবর্তক ছিলেন, তিনি ধ্যান করতেন, তিনি ছিলেন একজন ওলি, তিনি ছিলেন একজন গাউস কুতুব আউলিয়া। কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে তার যে 14 গোষ্ঠী আছে, 14 গোষ্ঠীকে একেবারে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়ে সেখানে পোড়ামাটির উপর একটা মানে মিথ্যা একটা ধর্ম রচনা করা হয়েছে। এটা আসলে ধর্ম না। ধর্মর এত সাইনবোর্ড, টুপি মাথা দিলাম আমি ধার্মিক, আমি দাড়ি রাখছি আমি ধার্মিক, এইটা প্রমাণ করে না। আপনি যে ধার্মিক সেটা প্রকাশিত হবে আপনার আচার আচরণ, চলাফেরা, উঠা বসার মাধ্যমে। এটা প্রকাশিত হবে যে আপনি একজন ধার্মিক। এইটাই দেখেন, এটা কি? এটা দেখেন, এটা হাঁসের ডিম। এটা কিন্তু হাঁসের ডিম, আর এটা কিন্তু মুরগির ডিম। দেখেন ভালো করে, এটা কিন্তু সাদা, এটা সাদা, এটা একটু নীলাভ সবুজ। ও একটা বিষয় আপনার দেখাই নেই, এই দেখেন, এই যে একটা আলু, এটাও কিন্তু ডিমেরই মতো, তাই না? এই আর কি। তার মানে কি, এগুলো প্রমাণ করে যে পৃথিবীতে যত মাছ আছে তাদের ডিমও গোল, পৃথিবীতে যত গাছ আছে তাদের গাছের ডিম এটাও গোল, আর পৃথিবীতে যত পাখি আছে, পাখির ডিম তো জানেন, তাই না? পাখি আছে, তারপরে পিঁপড়ের ডিম ধরেন, আর উল্লার ডিম ধরেন, আর তেলাপোকার ডিম ধরেন, দেখবেন যে তেলাপোকার ডিমও কিন্তু গোল, একটু চ্যাপটা বালিশের মতো, তাই না? বিষয় টিকটিকির ডিম তো জানেন, তাই না? টিকটিকির ডিম খুবই ছোট। এই যে একটা বাদাম, আমার হাতে যে বাদামটা, এই বাদামের চাইতে বাদামের অর্ধেক আছে একটা টিকটিকির ডিম, জানেন তো, তাই না? এই আর কি। তো এই যে মেজারমেন্ট, এই পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবই প্রায় এই ডিমের মতো। তার মানে একজনের দ্বারা এগুলো সৃষ্টি হয়েছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। আসুন আমরা ধর্মের ভেদাভেদ ভুলে মানুষ হই। তবে মানুষ হওয়াটা বেশ কঠিন, কারণ মানুষ হতে হলে আপনাকে তিল তিল করে, বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করে মানুষ হতে হয়। আর ধার্মিক হওয়াটা সবচেয়ে সহজ, একটা মন্ত্র পড়ে কানে ফু দিলেই সে ধার্মিক হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এর মতো রইল। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।